শালা তো নয়, বিট্রেয়ার একটা। জানেন, আমি ওকে দয়া করে চাকরিতে রেখেছিলাম, আমারই খেয়েছে, আমারই সর্বনাশ করেছে। বিশ্বাসঘাতক একটা। স্যার, বিশ্বাসঘাতকের শাস্তি হচ্ছে মৃত্যু। কে বিশ্বাসঘাতক সেই বিচার না হয় পরে করা যাবে। আপাতত আপনাকে যে ফেক সিবিআই সে যে ঠকিয়েছিল সেরকম কিছু সাসপেক্টেড লোকের স্কেচ তৈরি করা হয়েছে, সেগুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা ইউসুফ, ঝুনঝুনওয়ালা ম্যানেজার। স্যার, এই যে বস। আচ্ছা, আপনাদের দেওয়া বর্ণনা অনুযায়ী কিছু লোকের স্কেচ তৈরি করা হয়েছে। দেখুন তো এর মধ্যে কেউ আছে কিনা, চিনতে পারেন কিনা। ম্যানেজার বাবু, আপনি দেখুন। রোহিত, দেখুন তো এর মধ্যে কাউকে আইডেন্টিফাই করতে পারেন কিনা। স্যার, স্যার, ইনি 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 সিবিআই হেড ছিলেন স্যার। ইনি ইনি এই অফিসার, দেখেন ইনি। ম্যানেজার বাবু, আপনি চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লোকটাই তো ছিল। ইনি তো আমাকে পাপ পুণ্যের জ্ঞান দিয়েছিলেন। মিলে যাচ্ছে, একই টিম, জানা কথা। কনফার্ম হওয়া গেল। বাকিদের চেনা যাচ্ছে, দেখুন তো। হ্যাঁ, ইনিও ছিলেন। হ্যাঁ, ইনি ছিলেন। আমরা সিবিআই থেকে এসেছি। আপনারা আমার বাড়িতে কি করছেন? এগুলো কি করছেন? আরে, আর কোনগুলোই বা কেড়ে নিচ্ছেন কেন? গুলি করুন, 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 গুলি করুন। করুন, দেখে কত বড় সাহস। কি রেখেছেন বলো? মাথাটা ঠান্ডা করো। তুমি মাথা গরম করে কি মরে যাচ্ছ? টাকা গেলে টাকা আসবে, তোমার যদি কিছু হয়ে যায় আমাদের কি হবে? আরে দূর ছাড়ো তো, ওনারা তো সাহসে ভয় দেখাচ্ছে। আপনি এখানকার ম্যানেজার? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি ম্যানেজার। তো আপনার এই বাবুটি তার কালো টাকা কোথায় লুকিয়ে রেখেছেন, চটপট বলে ফেলুন তো। দেখো ম্যানেজার, এটা কি ঝাপা? জিজুর দোকান থেকে হাফিস করেছো? ছি ছি ছি, হাফিস করে কেন তোমাকে দিতে যাব? কত কষ্ট করে জমানো টাকা দিয়ে এটা কিনে দিলাম। আমি কিন্তু অতটাও বোকা নই। আমি কি তাই বললাম? তুমি বলো না, কিন্তু বাকিরা তো বলে। কি বলে? কে বলে? জিজু বলে। জিজু তো বলে সবাই আমাকে নাকি বোকা ভাবে, তাই জন্য তো দিন রাত আমাকে গাধা, অকর্মের ঢেকি এইসব বলে গালমন্দ করে। তুমি হাসছো? আমি কিন্তু অতটাও বোকা নই। তবে হ্যাঁ, জিজুর মতো কিন্তু আমি অতটা চালাকও নই। আচ্ছা, তো তোমার জিজু খুব চালাক নাকি? বাবা, সে আর বলতে। জিজু তো দিন রাত এক করে কালো টাকা জমিয়ে নিচ্ছে। আমি কিন্তু বাবা অত টাকা রোজগারও করতে পারবো না, আর রোজগার করে ওরকম ভাবে জমাতেও পারবো না। সেই কারণেই আমি বোকা। আচ্ছা, তাহলে তুমি জিজুর সাথে আছোই বা কেন? তুমি তো চলে যেতে পারো, অন্য কোথাও চাকরিও করতে পারো। জানো তো, আমি সেটাই ভেবেছি, কিন্তু সাহস পাইনি। তবে হ্যাঁ, তোমার সাথে পরিচয় হওয়ার পর আমি অনেকটা সাহস পেয়েছি। আচ্ছা, তার সাহসের তো কোনো নমুনাই দেখতে পাচ্ছি না। পাবে পাবে, এবার আমি বেরিয়ে আসবো, নিজের মতো করে সঠিকভাবে সৎ পথে আমি বাঁচবো। আচ্ছা আয়েশা, তুমি আমার পাশে থাকবে তো? আছি বলেই তো রোজ দেখা করি। থ্যাংক ইউ সো মাচ। আসলে কি জানো তো, পরিস্থিতি এমন দাঁড়িয়ে যায় না যে অনেক জায়গা থেকে বেরিয়ে আসতে চাইলেও বেরিয়ে আসা যায় না। যাকে তুমি এসব বুঝবে না।
আমিও বুঝি প্রদীপ, বেরোতে তো আমিও পারছি না। ঠিক আছে, তুমি চাপ নিও না, আমি সবটা ঠিক ম্যানেজ করব। জানো তো, আমার খুব ইচ্ছা আমরা বিয়ের পর দূরে, অনেক দূরে কোথাও চলে যাই। তুমি রাজি তো? হ্যাঁ, তোমার ইচ্ছা আর আমি রাজি না হয়ে পারি বলো তো? তবে কিন্তু না, মানে আমি তোমাকে এরকম প্রত্যেকদিন হিরে মণিমুক্ত কিন্তু দিতে পারবো। চিন্তা নেই, তুমি তোমার সামর্থ্যের মধ্যেই আমাকে দিও। আর তাছাড়া আমি তো সবসময় চাইবো না। তোমার মতো বউ সব ছেলে পাক। আমার দিদিকে তো দেখি প্রত্যেকদিন জিজুর কাছে সোনার গয়না বায়না করছে। আচ্ছা, তোমার জিজুর তো এত টাকা, তাহলে বায়না করবে? স্যার আরেকজনকে পেয়েছি। এই দেখুন স্যার, স্কেচের সাথে অদ্ভুত মিল আছে। এর পরিচয়? নাম জিয়ন মল্লিক, কবিতা লিখতো। কবিতা? হ্যাঁ স্যার, ওর যে কটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেখান থেকে নিয়মিত কবিতা পোস্ট করা হতো। হতো মানে? কারণ লাস্ট 2 বছর ধরে ওর প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ রয়েছে। কোনো খবরের নাম পাওয়া গেছে? না স্যার, কোনো খবরের কাগজে নেই। এই লাস্ট যে পোস্টটা করেছে সেখানে লিখেছে, পৃথিবীতে যার টাকা নেই সে হয় শয়তান, আর যার টাকা আছে সে হয় মহান। বেমানান দুনিয়া।